আমরা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি। তো সেই জন্য সবার প্রথম যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে প্লিজ আম্পায়ারকে রেসপেক্ট করবেন, আম্পায়ারের ডিসিশনকে রেসপেক্ট করবেন। যার কারণে হচ্ছে খেলার আগেই কিন্তু আমরা আম্পায়ারের নামটাও ঘোষণা করি, যাতে করে কোনো টিমের যদি আপত্তি থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা যাতে বলতে পারেন। কিন্তু মাঠে আসার পরে আম্পায়ার খেলা পরিচালনার সময় আম্পায়ারকে ডিসরেসপেক্ট করলে সেটা আসলে বিশৃঙ্খলা তৈরি করে। তো যার কারণে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আম্পায়ারকে ফুল রেসপেক্টটা দেখাবেন, এবং অবশ্যই গতকালকে যে অবজারভেশন সেটার ভিত্তিতে আমাদের টুর্নামেন্ট এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে অধিনায়ক ছাড়া বাকি অন্য কেউ যদি আম্পায়ারের সাথে কোনো রকম আর্গুমেন্ট করে ডেফিনেটলি পেনাল্টি হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে অধিনায়কের বাইরে কেউই যেন আম্পায়ারের সাথে কোনো রকম আর্গুমেন্টে না যায়। কারণ অধিনায়ক হয়তো তার আর্গুমেন্ট করার একটা রাইট আছে, সে করতে পারবে, কিন্তু এরকম সবাই ঘিরেও ধরতে পারবে না, সবাই বলতেও পারবে না। এবং আমরা চেষ্টা করেছি যে এমন আম্পায়ারগুলোই সিলেক্ট করতে যাদের মধ্যে ক্রিকেট সেন্সটা আছে ঠিক মতো। তা আশা করি আপনাদের খুব বেশি আপত্তির জায়গা থাকবে না। তারপরেও আপত্তি থাকলে সেটা অবশ্যই ম্যাচের আগেই জানাই দিতে হবে, যেহেতু আপনারা কালকে রাত থেকেই জানেন যে কারা আম্পায়ার থাকতেছে। আম্পায়ার থাকলে সেগুলো নিয়ে আপত্তি জানাতে পারেন, আমরাও আপত্তিগুলো খুব আমলে নিব, কোনো সমস্যা নেই। এর বাইরে যদি আপনাদের কারো কিছু বলার থাকে বলতে পারেন, আর যদি বলার না থাকে তাহলে অধিনায়করা ছাড়া বাকি সবাই চলে যেতে পারেন।